ওয়েলকাম টু সোপান একাডেমি। আগের দিনে যে আমরা টেন্স চ্যাপ্টারটি কমপ্লিট করেছিলাম, তারপর আজকে আমাদের যে নেক্সট চ্যাপ্টার সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই চ্যাপ্টারটাতে আজ আমরা কি রিলেট করব? সাবজেক্ট এবং ভার্ব তাদের মধ্যে যে এগ্রিমেন্ট সেটা। তার আগে তোমাদের আমরা একবার দেখাই আমাদের যে বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে প্রিভিয়াস ইয়ার, তার যে প্রতিটি অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর বই আমাদের রয়েছে ডাব্লিউবিপি ওয়ারিয়র, তারপর রয়েছে জিকে জেনারেল নলেজের 1999 থেকে 2025 অবধি যে বই, এবং রয়েছে পিএসসি ম্যাথ, এবং তারপর রয়েছে আমাদের ইংলিশের মাস্টার ইংলিশ, যেখানে প্রতিটা চ্যাপ্টার আমরা যেরকম ধরে ধরে পড়ছি এরকমই চ্যাপ্টারগুলো এই বইটিতে তোমরা খুব সুন্দরভাবে বাংলা ব্যাখ্যা সহ পেয়ে যাবে। প্রতিটি উত্তর বাংলা ব্যাখ্যা সহ এই বইগুলোতে রয়েছে। এবং এই বইগুলো যদি তোমরা পারচেস করতে চাও অবশ্যই আমাদের দেওয়া নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করো এবং তোমাদের বাড়িতে হোম ডেলিভারি এইগুলো চলে আসবে। তো আমরা শুরু করি আজকের যে চ্যাপ্টার, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। বেসিক্যালি আমরা টেন্সের যে আগের চ্যাপ্টার সেখানে আমরা কি কি দেখেছিলাম, যে প্রতিটা টেন্স কিভাবে কাজ করছে অ্যাজ এ স্ট্রাকচার ওয়াইজ একটার পর একটা আমরা শিখেছিলাম। কিছু আমরা রুলস জেনেছিলাম, যে রুলসগুলোর উপর ডিপেন্ড করে আমরা দেখলাম যে পরীক্ষায় বা এক্সামে কোন জিনিসগুলো থেকে বেশি কোশ্চেন আসে, এবং আমরা কিছু প্রিভিয়াস ইয়ার ফলো করেছিলাম এবং দেখেছিলাম। তো আজকে সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্টে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, দেখো কি বলছে, এ ভার্ব মাস্ট এগ্রি উইথ ইটস সাবজেক্ট ইন নাম্বার। সেই নাম্বারটা কি হতে পারে? এক, সিঙ্গুলার অর প্লুরাল, অ্যান্ড সামটাইমস পার্সন। এই যে পার্সন, এইখানে কিন্তু খুব ভাইটাল একটা পার্ট আমাদের রয়েছে। পার্সেন্ট জিনিসটা আমরা টেন্সের ক্লাসে বাই হ্যান্ড আমাদের হাতের সাহায্যে আমরা শিখেছিলাম। কিরকম শিখেছিলাম তোমাদের আশা করছি মনে আছে, যে যদি আমাদের হাত সামনের দিকে চলে আসে তাহলে ফার্স্ট পার্সন, যদি সামনের মানে তোমার দিকে ইন ফ্রন্ট যে দাঁড়িয়ে আছে তার দিকে চলে যায় তাহলে সেকেন্ড পার্সন, এবং যদি বাইরের দিকে চলে যায় তাহলে হয়ে যাবে থার্ড পার্সন। তাহলে এই যে পার্সন, এই পার্সনটা আমাদের তিনটে রয়েছে, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। আর সিঙ্গুলার প্লুরাল কি? যদি সেই মানুষটি বা বস্তুটি যদি একটা থাকে তাহলে সে হয়ে যাবে সিঙ্গুলার, আর যদি একের অধিক বা দুটো তিনটে তারও বেশি থাকে তার জন্য হয়ে যাবে প্লুরাল। এর জন্য আমরা আগের দিনে ক্লাসটা দেখেছিলাম। তো এ ভার্ব মাস্ট এগ্রি উইথ ইটস সাবজেক্ট, তাহলে আমরা সাবজেক্টকে দেখব। এই সাবজেক্টকে দেখে আমরা তারপরে কোন ভার্বটা ইউজ করব, সেই ভার্বটা ডিপেন্ড করছে কার উপর? সাবজেক্টের উপর। কি সাবজেক্টটা সিঙ্গুলারে রয়েছে না প্লুরালে রয়েছে, নাকি ওর পার্সন, সে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন না থার্ড পার্সন। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবার আমরা একটা করে কি করব, পয়েন্ট ওয়াইজ দেখবো যে সিঙ্গুলার সাবজেক্টের জন্য কি হচ্ছে সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব কি? সাপোজ আমরা প্রেজেন্টের জন্য ইউজ করব সিঙ্গুলার ভার্ব। ধরো সিঙ্গুলার ভার্ব, দেখো প্রেজেন্টের জন্য আমরা কি করব, ইজ। প্রেজেন্টের সিঙ্গুলার ইজ। প্রেজেন্টের যদি আমরা ট্রাই করি প্লুরাল, তাহলে কি হবে? ওটাই হয়ে যাবে আর। যদি পাস্টে করি তাহলে হবে কি? ওয়াজ। এটা হয়ে গেল কিসে? এটা হলো পাস্ট। এটা যদি আমরা করি পাস্টে তাহলে কি হয়ে যাবে? ওয়্যার। ওকে, এইগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর এগুলো হচ্ছে কি? প্লুরাল ভার্ব। ঠিক আছে, এবার দেখো প্লুরাল সাবজেক্টের জন্য আমরা প্লুরাল ভার্ব ইউজ করব, সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার্ব ইউজ করব। এবার দেখো হি, বলো হি কে? হি মানে কি? হি মানে সে। আমি যখন বলবো যে সে ফুটবল খেলে, তখন আমি হে, এই যে সে, এটাকে কিভাবে ইউজ করব? সে ফুটবল খেলে, সে ফুটবল খেলে না সে ফুটবল খেলে? সে মানে আমার হাতটা বাইরে চলে যাচ্ছে, তাহলে বাইরে যখন চলে যাচ্ছে এই যে সে হয়ে গেল আমাদের কোন পার্সন? থার্ড পার্সন। এবার বলো থার্ড পার্সনের জন্য আমরা একে কিভাবে চিনতি? সে একজন না অনেকজন? সে একজন, তাই জন্য এটা আমাদের কি? এটা আমাদের প্লাস সিঙ্গুলার। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে আমরা কি যুক্ত করি? এস অথবা ইএস। তাহলে প্লের সাথে ওই জন্য যুক্ত হলো কি? প্লেস। দেখো দে, দে মানে তারা, হাত ইউজ করো। তারা, তারা না তারা? অবভিয়াসলি তারা, হাতটা বাইরে চলে যাবে, তাহলে তারা মানে কি? একের বেশি। তাহলে একের বেশি মানে থার্ড পার্সন হচ্ছে, কিন্তু এটা আর সিঙ্গুলার রয়েছে না, এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে প্লুরাল। তাহলে যখন প্লুরাল হয়ে যাবে তখন আমরা এস বাই এস যুক্ত করব না, তখন প্লেটা প্লে থাকবে।
ওকে, এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্টের জন্য প্লুরাল ভার্ব। এরপর আমরা আসবো নেক্সট সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, যেটা এক্ষুনি বলছিলাম দা বয়। দেখো দা বয় কতজন, একজন, কি যুক্ত হলো, এস। সি কতজন, সি মানে সে, একজন, এস যুক্ত হলো। তাহলে এই যে দা বয়, সি, এইগুলো কারা, এরা হচ্ছে থার্ড পার্সন আর সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার। এবার আসছি দেখো প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। দা বয়েজ, দা বয়েজ, দেখবে আমরা বলি না দা বয়েজ, বয়েজ কি একের বেশি, একের বেশি, তাই জন্য একের বেশির জন্য ভার্বের সাথে কি এস বা ইএস যুক্ত হয়, ইএস যুক্ত হয় না, তাই জন্য রানি হয়েছে, রানস হয়নি। নেক্সট দে, দে মানে কি, তারা, তারা আমরা বলি তারা, তারা মানে কি 1 2 3 4, একের বেশি, একের বেশি মানে প্লুরাল, প্লুরালের জন্য আমরা কিন্তু এস বাই এস যুক্ত করি না, তাই জন্য শুধু লাইক লাইকই হলো, রান রানি হলো। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল আমাদের কি, রান আর লাইক, এটা প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। এরপর দেখো খুব ইম্পর্টেন্ট, টু সাবজেক্ট জয়েন্ট বাই অ্যান্ড প্লুরাল ভার্ব। অবশ্যই অ্যান্ড জিনিসটা কি, অ্যান্ড মানে হচ্ছে এবং, এই এবং, এই এবং যদি থাকে তার মানে কি এক এবং এক, এক এক দুই, কতজন হচ্ছে দুজন, দুজনের জন্য কোন ফর্ম হয়, দুজনের জন্য হয় প্লুরাল। দেখো বলছে রাম অ্যান্ড স্যাম কতজন হলো, দুজন। রিয়া অ্যান্ড টিনা দুজন। এবার দেখো এরা যদি সেম পার্সন এবং থিং বোঝায় তাহলে হচ্ছে এক্সেপশন। মাই ফ্রেন্ড অ্যান্ড গাইড, ব্রেড অ্যান্ড বাটার। এবার ডিফারেন্সটা আসছে, কি ডিফারেন্স, দেখো এই যে রাম আর শ্যাম একটাই ব্যক্তি কি, নো। আমি যদি বলি আমি এবং আমার বন্ধু, আমরা দুজন একে অপরের মতো নয়, একই জিনিস নয়, আলাদা, তাই জন্য আমরা কি দুটো ব্যক্তি হলাম, দুটো পার্সন হলাম। রিয়া অ্যান্ড টিনা দুজনই কি হলো, আলাদা আলাদা হলো, রিয়াও আলাদা হলো, টিনাও আলাদা হলো, দুটো আলাদা আলাদা পার্সন, আলাদা আলাদা ব্যক্তি, তাই জন্য কি হলো, এরা দুজন, তাই জন্য এদের জন্য হ্যাভ ইউজ হলো। এবার এক্সেপশনটা কি, এই এক্সেপশনটা কিন্তু পরীক্ষায় দেয়। আমরা জানি কম্পিটিটিভ এক্সামে আমাদের যেটা জেনারেল রুলস ওটা কিন্তু দেয় না, দেয়টা কি, যেটা তার ব্যতিক্রম, যেটা তার এক্সেপশন ওটা দেয়। এখানে কি হচ্ছে দেখো, মাই ফ্রেন্ড অ্যান্ড গাইড, আমার বন্ধু এবং গাইড, মানে যে তোমার বন্ধু সেই তোমার গাইড, হয় না যে আমার বন্ধু আমাকে গাইড করে, বেসিক্যালি করে সবাই, সব বন্ধুই, কোনো বন্ধু তোমাকে বিপদে ঠেলে দেয় না, তবে সে বন্ধু নয়, যাই হোক পরের কথা সেটা। মাই ফ্রেন্ড অ্যান্ড গাইড, এরা দুজন কিন্তু একটাই কথা বলছে, কি তারা একটা ব্যক্তির মধ্যে অবস্থিত। আমি যদি আমার কোনো বন্ধুর বন্ধু হই প্লাস গাইডও হই তাহলে আমি একটাই তো। ব্রেড অ্যান্ড বাটার, দেখো এখানেও অ্যান্ড দিয়ে ব্রেডকেও যুক্ত করেছে, বাটারকেও যুক্ত করেছে। এবার ধরো আমরা দুপুরবেলা কি খাই, ভাত ডাল, ভাত ডাল খাই তো। এবার ভাত আর ডাল আলাদা জিনিস, ভাত আর ডাল আলাদা জিনিস, কিন্তু আমরা যখন খাই না আমরা ওই ভাত ডাল মানে ওই একটার মধ্যেই থাকে জিনিসটা, তার মানে ওটা একই জিনিস বোঝাচ্ছে যে এই জিনিসটার যে মেন পারপাস সেটা হচ্ছে কি আমাদের ডেইলি লাইফের মেন একটা জিনিস, সেটা ইজ মাই ব্রেকফাস্ট। ওকে, এরকম না অনেক ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডগুলো আমরা তোমাদের সামনে দিয়ে দিলাম। এই ওয়ার্ডস গুলো প্রায় পরীক্ষায় এসেছে, মানে এইগুলো বেসিক্যালি ইম্পর্টেন্ট, এবং তাদের মধ্যে টাইম অ্যান্ড টাইড হচ্ছে ইম্পর্টেন্ট। ব্রেড অ্যান্ড বাটার ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট আর কি, স্লো অ্যান্ড স্টেডি, এগুলো তোমরা প্রায় শুনেছো। ক্রাউন অ্যান্ড গ্লোরি, ল অ্যান্ড অর্ডার, রাইস অ্যান্ড কারি, এইগুলো কিন্তু প্রায় পরীক্ষায় দিয়ে দেয়। এবং এই যে রাইস অ্যান্ড কারি, ভাত তরকারি, ভাত তরকারি, ভাত তরকারি আলাদা আলাদা জিনিস, কিন্তু আমরা জিনিসটা কি একত্রিত ভাবে বোঝাই যে ভাত তরকারি, ঠিক আছে। তারপর কি টাইম অ্যান্ড টাইড, আমরা জানি টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, জোয়ার এবং সময় কারোর জন্য অপেক্ষা করে না, এই যে সময়টা পেরিয়ে যাচ্ছে এ কিন্তু কারোর জন্য অপেক্ষা করবে না। তাহলে এই জিনিসগুলোর মেন উদ্দেশ্য একটাই ক্ষেত্রে বোঝায়, তাই জন্য এগুলো সিঙ্গুলার হিসাবে ইউজ হয়। মনে রাখবে ওয়ার্ডগুলো কি কি, ব্রেড অ্যান্ড বাটার, ম্যাকারনি অ্যান্ড চিজ। ম্যাকারনি এক প্রকারের খাদ্য, ইটালির পাস্তা টাইপের কিছু একটা জিনিস, সেটা চিজের সাথে হয়। স্লো অ্যান্ড স্টেডি, কাফ অ্যান্ড সকার, ল, সল্ট অ্যান্ড পেপার, ফিশ অ্যান্ড চিপস, নিডল অ্যান্ড থ্রেড, ট্রায়াল অ্যান্ড ইরার, লক অ্যান্ড কি, বেড অ্যান্ড ব্রেকফাস্ট, রাইস অ্যান্ড কারি, ল অ্যান্ড অর্ডার, ক্রাউন অ্যান্ড গ্লোরি, সোপ অ্যান্ড ওয়াটার, জিন অ্যান্ড টনিক, হ্যাম অ্যান্ড এগস, টাইম অ্যান্ড টাইড, হর্স অ্যান্ড ক্যারেজ, এটাও ইম্পর্টেন্ট, ঘোড়ার গাড়ি,
ঘোড়া গাড়ি দুটো আলাদা আলাদা, কিন্তু আমরা যখন বলি একসাথে বলি ঘোড়ার গাড়ি, হর্স অ্যান্ড ক্যারেজ, মিট অ্যান্ড পটেটোস অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, তাহলে এই ওয়ার্ডগুলো যখন আমরা পেয়ে যাব আমরা বুঝবো যে এই ওয়ার্ডগুলো হচ্ছে কি একটাই সেন্স বোঝাচ্ছে, তাই জন্য এদের সাথে কি হবে সিঙ্গুলার। নেক্সট খুব ভাইটাল রুলস, এই রুলসটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে নাও। উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, লাইক অ্যান্ড আনলাইক, যখন তুমি এই ওয়ার্ডগুলো পাবে তখন তুমি কি বুঝবে? তখন তুমি বুঝবে যে যখন এই ওয়ার্ডগুলো পাবে এই ওয়ার্ডগুলোর সাথে যে প্রথম সাবজেক্ট, মেন সাবজেক্ট, নট দ্য অ্যাডেড ফ্রেজ, এটা বাদ দাও, এটা ভুলে অত গোলাবে না। জিনিসটা মেন জিনিসটা মানে প্রথম সাবজেক্ট, এই ওয়ার্ডগুলো যদি পাও তাহলে তোমার যে সাবজেক্টটা থাকবে সেই প্রথম সাবজেক্টটাকে নেবে। যেমন রোহন অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ইজ কামিং, রোহন তার বন্ধুদের সাথে আসছে, মেন সাবজেক্ট কি বলো? বাক্যের প্রথম সাবজেক্টটা কি? বাক্যের প্রথম সাবজেক্ট দেখো রোহন, আমাদের এই রোহন, তাহলে রোহন আমাদের কি একজন, রোহন আমাদের একজন, তো ওর বন্ধু যতজনই থাকুক ডাজন্ট ম্যাটার, ওর বন্ধু যতজনই থাকুক তোমরা ওটা লক্ষ্য করবে না। তোমাদের মেন কাজ কি, যখন তোমরা এই ওয়ার্ডগুলো পাবে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, লাইক, আনলাইক, এদের মধ্যে কোন ওয়ার্ডটাকে পেয়েছো দেখো? অ্যালং উইথ। তাহলে যখন তুমি অ্যালং উইথ পাবে তখন তোমার কাজ হচ্ছে মেন যে প্রথম সাবজেক্ট তাকে চুজ করা। তাহলে প্রথম সাবজেক্ট কে? দ্যাট রোহন, তাহলে রোহন একজন, তাই জন্য দেখো ইজ হয়েছে। ওকে, আচ্ছা বলো দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস ইজ প্রেজেন্ট, বলো। তাহলে টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস, এখানে মেন সাবজেক্ট কে? মেন সাবজেক্ট হচ্ছে আমাদের টিচার, এই টিচার, তাহলে এই টিচার একজন না অনেকজন? টিচারের সাথে কি এস যুক্ত আছে? নেই, তাহলে টিচার হচ্ছে আমাদের একজন, তাই জন্য একজনের জন্য দেখো লেখা হয় ইজ। ওকে, ক্লিয়ার? তাহলে এই ওয়ার্ডগুলো যদি আমরা পাই তাহলে আমরা সবসময় কাকে ইউজ করব? এই যে প্রথম সাবজেক্টটাকে। নেক্সট রুলস নাম্বার 5, এই আগের রুলসটার উল্টো রুলস। আগেরটা আমরা কাকে চুজ করছিলাম? আগেরটা আমরা চুজ করছিলাম প্রথম সাবজেক্টকে, এবার আমরা কাকে চুজ করব? দ্বিতীয় বা পরের সাবজেক্টটিকে। তার আগে আমরা ওয়ার্ডগুলো জানি কি কি? আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, নর অর। দেখো এই নর এখান থেকে এসেছে আর অর এখান থেকে এসেছে, শুধু নর শুধু অর, নাইদার নর, আইদার অর, নট অনলি বাট অলসো। এগুলোকে কি বলা হয় জানো তো? এগুলোকে বলা হয় কোরিলেটিভ কনজাংশনস। কনজাংশন চ্যাপ্টার যখন আমরা পড়বো তখন আমরা এগুলো আরো ভালো করে ডিটেলসে পড়বো। তার আগে আমরা বলি যে এগুলো কি হচ্ছে, দেখো ভার্ব এগ্রিজ উইথ দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। নিয়ারেস্ট মানে কি? এই যে ভার্বের নিয়ারের যে সাবজেক্টটা, কাছের, কাছের, কাছের সাবজেক্ট, অত কাছের দূরের ভাবতে হবে না। কি? প্রথম আর দ্বিতীয়, প্রথম সাবজেক্ট কোনটা? তাহলে বলো, আজকে যদি এইটা আমাদের সেন্টেন্স হয় তাহলে এর প্রথম সাবজেক্ট কোনটা? আইদার দ্য টিচার, এটা প্রথম সাবজেক্ট, প্রথম, অর দ্য স্টুডেন্টস, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সাবজেক্ট। তাহলে প্রথম সাবজেক্ট দ্য টিচার আর দ্বিতীয় সাবজেক্ট দ্য স্টুডেন্টস। বলো আমরা যখন আইদার অর কে পাবো তখন আমরা কাকে নিয়ে কাজ করব? দ্বিতীয় সাবজেক্টটিকে নিয়ে। তাহলে দ্বিতীয় সাবজেক্ট কে আছে? দ্য স্টুডেন্টস। বলো দ্য স্টুডেন্টস কতজন? একজন না অনেকজন? দ্য স্টুডেন্টস একজন না অনেকজন স্টুডেন্টস রয়েছে, তাই জন্য আমরা কি ইউজ করলাম? আর। ক্লিয়ার? নেক্সট এটা দেখো, নাইদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার ইজ প্রেজেন্ট। বলো এখানে দেখো নাইদার পেয়েছি, নর পেয়েছি, নাইদারও পেয়ে গেছি, নরও পেয়ে গেছি, তাহলে নাইদার দ্য স্টুডেন্টস প্রথম সাবজেক্ট আর নর দ্য টিচার, এই টিচার আমাদের দ্বিতীয় সাবজেক্ট। তাহলে বলো তো আমরা কোন সাবজেক্টটাকে নিয়ে চুজ করব? নাইদার নর আইদার অর এগুলো পেয়ে গেলে অবশ্যই আমাদের দ্বিতীয় সাবজেক্ট দ্য টিচার। এবার টিচার কতজন? একজন, টিচার্স নেই, টিচার আছে, টিচার একজন, তাহলে কি হবে? একজনের জন্য ইজ। বুঝতে পারলে? পরীক্ষার এগুলো থেকে কিন্তু বেশ ভালো ভালো প্রশ্ন দেয়, এরর কারেকশন দেয়, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দেয়, প্লাস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়। সাপোজ যে নট অনলি বাট অলসো থেকে একটা প্রশ্ন তোমাদের সামনে দিই, ধরো নট অনলি ধরো কার্তিক but also
his friends is coming। ধরো নট অনলি কার্তিক বাট অলসো হিজ ফ্রেন্ডস ইজ কামিং। তাহলে এইখানে আমাদের দেখবো যে প্রথম সাবজেক্ট কে কার্তিক, দ্বিতীয় সাবজেক্ট কে হিজ ফ্রেন্ডস। আমরা কাকে চুজ করব? নট অনলি বাট অলসো পেয়ে গেছি, নট অনলি বাট অলসো কাকে চুজ করব? হিজ ফ্রেন্ডস কে। তাহলে হিজ ফ্রেন্ডস আমাদের একের বেশি, তাহলে এখানে কি ইজ হতো? হতো না, কি হতো? আর। ঠিক আছে, আর হতো। তাহলে মনে রাখবে যখন আমরা নট অনলি বাট অলসো তারপর তোমার আইদার অর নাইদার নট যাই পাই তার জন্য আমরা কাকে ইউজ করব? এই যে আর কামিং, সরি সেকেন্ড সাবজেক্টটাকে চুজ করব। ওকে, নেক্সট ইচ, এভরি, নাইদার, আইদার এরা হচ্ছে সিঙ্গুলার। এবার শোনো আগেরটার সাথে এটার কি ডিফারেন্স বলো তো? দেখো তোমরা যারা এই আগের রুলসটা পড়লে তারা একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারলে যে আইদার আর নাইদারের সাথে এইখানটাতে কিন্তু ওদের পেয়ার গুলো নেই, জোড়াগুলো নেই। আইদারের সাথে এখানে কি অর আছে? অর আছে? নাই। এখানে কি নাইদারের সাথে নর আছে? নাই। তাহলে শুধু আইদার, শুধু নাইদার, ইচ অ্যান্ড এভরি। তাহলে এইগুলো যদি থাকে তখনই বুঝে যাবে ভাই যে এটা হচ্ছে সিঙ্গুলার। ধরো আমি বললাম যে নাইদার অফ দ্য বয়েজ, নাইদার অফ দ্য বয়েজ, ধরো এই একটা বয় আর এই একটা বয়, এই দুটো বয়েজের মধ্যে কেউ অ্যাবসেন্ট নেই, কেউ অ্যাবসেন্ট নেই, এও নেই আবার এও নেই, তাহলে অনেকজন হলো। এও নেই আবার এও নেই, তাহলে অনেকজন হলো কি? হলো না। তার মানে কেউই হলো না, মানে ইকুয়াল জিরো। তাহলে জিরোর জন্য আমরা কি ইউজ করব? প্রেজেন্টের জন্য সিঙ্গুলার ইজ। এভরি বয় অ্যান্ড গার্ল, এভরি বয় অ্যান্ড গার্ল প্রতিটা ছেলে এবং মেয়ে, এবং প্রতিটা ছেলে। সাপোজ আজকে তোমরা ক্লাসটা দেখছো, প্রায় 200 থেকে 300 জন ক্লাসটা দেখছো, তাহলে আমি যদি বলি তোমরা প্রতিটা ছেলে মেয়ে খুব কনসেন্ট্রেট এই ব্যাপারটায়, কনসেন্ট্রেট এই ব্যাপারটায়, তাহলে প্রতিটা ছেলে মেয়ে একত্রিত ভাবে বলছি, আমি একটা গোটা ইউনিটিকে বলছি, গোটা একটা দলকে বলছি, তাহলে এটাও কি একজন হবে? তাহলে ইচ কি হবে? ইজ। ইচ স্টুডেন্টস, প্রতি, ইচ মানে কি? প্রতিটি, প্রতিটি স্টুডেন্ট, প্রতিটি স্টুডেন্ট মানে 1 2 3 4 5 6 এরকম প্রতিটা ভাগ করে করে বলছি, প্রতিটা স্টুডেন্ট। তাহলে প্রতিটা স্টুডেন্টের জন্য কি? সিঙ্গুলার। দেখো হ্যাজ। ওকে, সিঙ্গুলারের জন্য আমরা কি ইউজ করি? হ্যাজ। এরপর আসছে আমাদের রুল নাম্বার 7, খুব ইম্পর্টেন্ট রুলস, ইনডিফিনাইট প্রোনাউন্স। যখন আমরা প্রোনাউন্স চ্যাপ্টার করব তখন আমরা এই ইনডিফিনাইট প্রোনাউন্সটা জানবো। তার আগে আমি তোমাদের একটু ছোট্ট করে বলে দিই যে ইনডিফিনাইট প্রোনাউনটা কি। সাপোজ ডেফিনাইট, ধরো ডি ই এফ আই এন আই টি ই, ডেফিনাইট। ডেফিনাইট মানে কি? ডেফিনেটলি, নির্দিষ্ট, একদম নিশ্চিত। এর মানে ইউ নো, তুমি ব্যাপারটা জানো ডেফিনেটলি। তার মানে এর বিপরীত হয়ে গেল ইনডিফিনিট। ইনডিফিনিট, ইনডিফিনাইট এর মানে কি? তুমি জানো না। সাপোজ আমি ক্লাস করাচ্ছি, হঠাৎ একজন কেউ এসেছে, দিয়ে তোমাকে কি করছে? নক করলো, নক করলো। এর মানে কি? তুমি বাইরে থেকে যখন নক করছে তখন তুমি মানুষটাকে কি চেনো? জানো কে নক করছে? তুমি জানো না। তুমি কি বলবে? যে সামওয়ান ইজ নকিং অ্যাট দ্য ডোর। কেন? দেখো কেউ একটা এসেছে বাট তুমি তাকে চেনো না, সে তোমার কাছে নিশ্চিত নয়, ডেফিনেটলি তুমি বলতে পারছো না সে কে, তুমি ইনডিফিনাইটলি বলছো যে কেউ, হয়তো কেউ। তাহলে এই যে এনিওয়ান, এনিবডি, এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, নোবডি, নো ওয়ান, নাথিং, অল, এই সমস্ত কিছু হয়ে গেল আমাদের কোন প্রোনাউনের আন্ডারে? ইনডিফিনাইট। কারণ, কারণটা কি? কারণটা হচ্ছে এদের তুমি কাউকে ঠিকঠাক চেনো না। আমি যদি বলি এভরিওয়ান, তুমি সবাইকে চেনো, কিছুকে চেনো, কিছুকে চেনো না, তার মানে কি ওই যে পার্টটুকু চেনো না ওটার মধ্যে তো অনিশ্চয়তা রয়েছে, ইনডিফিনাইট ব্যাপারটা রয়েছে, তাই জন্য এদেরকে ইনডিফিনাইট প্রোনাউন বলা হয়। এবার কি বলছে? এই সমস্ত প্রোনাউন গুলো কি হয়ে গেল? এরা হয়ে গেল হচ্ছে সিঙ্গুলার। তার মানে যখন আমি এদেরকে পাবো তখন আমি কাকে ইউজ করব? সিঙ্গুলার ভার্বকে ইউজ করব। দেখবে এভরিওয়ান ইজ হ্যাপি, আমরা বলি কখনো এভরিওয়ান আর হ্যাপি? এভরিওয়ান মানে কি? সবাইকে একত্রিত ভাবে বলছে, সবাই, সবাই মানে একত্রিত, মানে একটা গোটা ইউনিট, তাই জন্য এখানে সিঙ্গুলার হলো ইজ। নোবডি,
কেউ জানে না অ্যান্সারটা, নোবডি নোজ। দেখো একটা এস যুক্ত হয়েছে, ভার্বের সাথে এস বাই এস কখন যুক্ত হয়? যখন থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে, দেখবে একটা গান আছে থ্রি ইডিয়টস মুভির, আমির খানের, অল ইজ ওয়েল। এই যে অল ইজ ওয়েল, তার মানে এই যে অল ইজ ওয়েল, ওখানে আমির খান তো বলতে পারতো যে অল আর ওয়েল, সবাই, অল অনেকজনকে বোঝাচ্ছে, তাহলে অল মানে কি সবাই, একের বেশি না। সেখানেও কিন্তু এই গ্রামাটিক্যাল ব্যাপারটা ইউজ হয়েছে, কি হয়েছে? অল ইজ ওয়েল, তার মানে কি অল একটা গোটা ইউনিটিকে বোঝাচ্ছে এবং সবকিছুকে একত্রিত যেহেতু বোঝাচ্ছে, তাই জন্য এখানে কি হলো? সিঙ্গুলার। ওকে, নেক্সট নাম্বার 8। নাম্বার 8 কি বলছে? কালেকটিভ নাউন গ্রুপ অ্যাজ ওয়ান ইউনিট সিঙ্গুলার। অবশ্যই কালেকটিভ নাউন সবসময় একত্রিত ভাবেই ধরা হয়। সাপোজ ধরো তুমি বিয়ে বাড়িতে গেছো এবং বিয়ে বাড়িতে তুমি তোমার সাথে কি নিয়ে গেছো? একটা ফ্লাওয়ার বুকেট নিয়ে গেছো, অনেক ফুল রয়েছে এখানে, ঠিক আছে, অনেক রকম ফুল রয়েছে। বলো এই যে ফ্লাওয়ার বুকেটটা, ঠিক আছে, এই ফ্লাওয়ার বুকেটটা ভেতরে কি রয়েছে? অনেক কটা ফুল রয়েছে। ওকে, ফুল অনেক কটা রয়েছে, কিন্তু বুকেট কটা? ফ্লাওয়ার বুকেট কটা? একটাই। বুকেট হচ্ছে একটাই, তার মানে বুকেট একটা, আর ভেতরে ফুল রয়েছে অনেক কটা, তাহলে অনেক কটা ফুল মিলে তৈরি হলো কি? বুকেট। দেখবে আমরা চাবি রাখি বাড়িতে, অনেক কটা চাবি একসাথে যখন ঝোলে তখন আমরা কি বলি? বাঞ্চ। বাঞ্চ বলি, বাঞ্চ অফ কিজ। ঠিক আছে, বাঞ্চ অফ গ্রেপস, আঙুর, আঙুরও দেখবে একত্রিত গুচ্ছ গুচ্ছ হয়ে থাকে, বাঞ্চ অফ গ্রেপস। দেখবে আমাদের যে ক্লাস, এই যে ক্লাসগুলো চলছে সোপান একাডেমির, এই ক্লাসে তোমরা প্রচুর স্টুডেন্ট রয়েছো, এই স্টুডেন্টস গুলোকে আমরা একসাথে কি বলবো? একটা ব্যাচ, একটা ক্লাস। স্টুডেন্টস, তাহলে ক্লাস কি নিয়ে তৈরি হচ্ছে? একটা স্টুডেন্টস, অনেক কটা স্টুডেন্টস, অনেক কটা স্টুডেন্টস একটা ব্যাচ তৈরি হচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কি? কালেকটিভ নাউন। আমাদের সোপান একাডেমির অ্যাপে কালেকটিভ নাউনের একটা খুব সুন্দর পিডিএফ রয়েছে, তোমরা ওটাকে দেখতে পারো। ওখানে কিন্তু প্রতিটা কালেকটিভ নাউনের জন্য ব্যবহৃত করা যে ওয়ার্ডগুলো ওগুলো রয়েছে। এবার দেখো, দ্য টিম ইজ স্ট্রং। বলো টিম কি? টিমের মধ্যে কি থাকে? এই যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর একটু কিছুদিন আগে আমাদের আইপিএল জিতলো, এই রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর একটা প্লেয়ার, একটা টিম। টিমের মধ্যে কারা রয়েছে? সদস্য। কোন সদস্য? প্লেয়ার, ক্রিকেটার্স। তাহলে এই যে টিমটার ভেতরে সদস্য রয়েছে, প্লেয়ার্স রয়েছে অনেকজন, কিন্তু টিম কটা? একটা, তাই জন্য কি হলো? ইজ। নেক্সট দ্য কমিটি। আমরা বলি না কমিটি গঠন হয়েছে, হিস্ট্রিতে আমরা, পল সায়েন্সে, পলিটিক্যালসে আমরা পড়ি কি? আমরা পলিটিতে পড়েছি যে কমিটি, বিভিন্ন কমিটিগুলো গঠন হয়েছে, ওই কমিটিতে সদস্য, মেম্বার্স অনেক রয়েছে, বাট এই যে কমিটি কটা বলো তো? কমিটি একটা, তাই জন্য একটার জন্য আমরা কোন ভার্বকে ইউজ করব? হ্যাজ। ওকে, বাট টুইস্ট এসেছে এখানে, এইটা কিন্তু খুব মারাত্মক একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে মেম্বার্স অ্যাক্টিং সেপারেটলি তখন হবে প্লুরাল। কিরকম দেখো, দ্য টিম আর আর্গুইং। দেখো আগেরটাতে তুমি বলবে যে স্যার আগেরটাতে টিম হলো, ইজ হলো, এখানে আবার আর কেন হচ্ছে? দ্য কমিটি আর ডিভাইডেড। এই যে সেন্টেন্স গুলো, এই সেন্টেন্সের পরে একটা করে এমন কিছু ওয়ার্ড তুমি পাবে এক্সামে, যার দ্বারা তুমি বুঝতে পারবে যে কি এটা অনেকজনকে বোঝাচ্ছে। কেমন? দ্য টিম আর আর্গুইং অ্যামং দেম সেলভস। Among themselves, the committee are divided among each other, one another, among one another, তাই তো? তাহলে the committee are divided। এবার দেখো among কখন ইউজ হয়? যখন একের বেশি হয়, ঠিক আছে, themselves অনেকজন, তাহলে এখানে বলে দিয়েছে টিম, তার মানে কি? টিম, এখানে অনেক কটা টিম আছে, অনেক কটা টিম নিজেদের মধ্যে কি করছে? আর্গুইং করছে, তর্ক করছে, ঠিক আছে। তাহলে ডিফারেন্সটা কি? দেখো আগেরটাতে ডিফারেন্স হচ্ছে কি একটা বোঝাচ্ছে, এইবারে কিন্তু আর একটা বোঝায়নি, এবারে কি অনেক কথা বোঝাচ্ছে। তাহলে যখন অনেক কথা বোঝাবে তখন হবে আর বা প্লুরাল, যখন একটা বোঝাবে তখন হবে ইজ, ঠিক আছে। এটা আমরা প্রিভিয়াস ইয়ারে যখন কোশ্চেন করবো আরো ভালো করে জিনিসটা বুঝতে পারবো। নেক্সট হচ্ছে প্রিপোজিশন, ফ্রেজ, ট্রিক, ভার্ব এগ্রিজ উইথ দ্য মেন সাবজেক্ট। এই ব্যাপারটা খুব ভালো একটা পয়েন্ট। বলো দ্য লিস্ট অফ স্টুডেন্টস ইজ রেডি।
আচ্ছা বলো তো স্টুডেন্টস গুলো রেডি হয়েছে না লিস্ট রেডি হয়েছে? ভালো করে বলো। ধরো সাপোজ এটা একটা লিস্ট, ধরো আমরা একটা পিকনিক করব, এই পিকনিকে 1 2 3 4 5 6 7 8 করে একটা লিস্ট তৈরি করা হয়েছে, এখানে স্টুডেন্টস এর নাম লেখা আছে। লিস্ট কটা তৈরি হয়েছে বলো তো? লিস্ট একটাই তৈরি হয়েছে যার ভেতরে অনেক কটা স্টুডেন্টস এর নাম রয়েছে। তাহলে বলো স্টুডেন্টস এর কথা বলছে এখানে না এখানে লিস্টের কথা বলছে? অবশ্যই লিস্ট। এই লিস্ট, এবার লিস্ট কটা? প্রত্যেকটা স্টুডেন্টস যারা এখানে ভুলটা করে সেটা হচ্ছে এই যে এই পার্টটাতে, এই পার্টটা যখনই দেখে প্লুরালে রয়েছে তখন তারা ভাবে আচ্ছা এটা তো প্লুরাল, তাই জন্য হয়তো এখানে ইজ হবে না, কি হবে, আর হবে। কিন্তু তখনই তারা ভুল করে ফেলে, তখন তাদের একটা নাম্বার কেটে যায় প্লাস উপরন্তু একটা নেগেটিভ চলে আসে। তাহলে দ্য লিস্ট এটা আমরা একজনের কথা বলছি, তাহলে এই জন্য এখানে ইজ হয়েছে। নেক্সট দেখো, দ্য বক্স অফ চকলেটস ইজ মিসিং। ধরো এটা একটা বক্স রয়েছে, এই বক্সটাতে অনেক চকলেট রয়েছে, ঠিক আছে, অনেক চকলেট রয়েছে। দেখো চকলেট অনেক কটা রয়েছে ঠিকই, কিন্তু বক্স কটা? বক্স তো একটাই। এখানে কিন্তু চকলেটস এর কথা বলছে না, বক্সের কথা বলছে। তাহলে বক্স, এই যে বক্স, এই বক্সটা কি, এই বক্সটা হচ্ছে ইজ একটা, তাই জন্য আমাদের ইজ হলো। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। হ্যাঁ, এখান থেকে কিন্তু প্রচুর স্টুডেন্টস ভুল করে। নেক্সট নাম্বার 10, দেয়ার অ্যান্ড হেয়ার। There and here sentence verb agrees with the real subject after the verb. দেখো there is a book, there are many books, আর কিচ্ছু বলার দরকারই নেই। বুক কটা বলো তো? একটা, তাই জন্য ইজ হলো। বুকস কটা? এখানে অনেক কটা, একের বেশি, 2 3 হতে পারে 4, তাই জন্য এখানে আর হলো। ঠিক আছে, এবার হেয়ার, মনে রাখবে এই যে হেয়ার যদি শুরু হয়, হেয়ার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, এটা হচ্ছে সবসময় কি হয়, এটা হচ্ছে সবসময় একটাই ধরা হয়, একটা ধরা হয়। তাই জন্য একটার জন্য কি আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করি, তাই জন্য এখানে হেয়ার কামস হলো। ওকে, তাহলে মাথায় রাখবে যদি অনেক কটা হয় তাহলে ইজ, আর একের বেশি হলে আর, এটা ইজি। নেক্সট রুলস হচ্ছে দেখো, নিউজ, ফিজিক্স, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স দো দে টু প্লুরাল। দেখো এই যে ওয়ার্ড গুলো না, এই ওয়ার্ড গুলো কেমন দেখতে প্লুরালের মতন। আমরা বলি নিউজটা তো মারাত্মক ইম্পর্টেন্ট, এই নিউজটা প্রতিটা সেটে তোমরা যখন পরীক্ষার সেট গুলো দাও, নিউজ প্রতিটা সেটে আসে, একটা না একটা কোশ্চেন থাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এবং নিউজ থেকে দিয়ে দেয়, এটা খুব ভাইটাল একটা পয়েন্ট। দেখো নিউজ, নিউজের সাথে এস রয়েছে, ফিজিক্স এতে এস রয়েছে, ম্যাথামেটিক্স এস রয়েছে, ইকোনমিক্স এস রয়েছে, তার মানে এস মানে কি প্লুরাল? বলো, এস মানেই যে প্লুরাল তা তো নয়। আরে ম্যাথামেটিক্স শব্দটাই ওরকম ম্যাথামেটিক্স, ইকোনমিক্স শব্দটাই ওরকম ইকোনমিক্স, নিউজ, নিউজ শব্দটাই নিউজ, ফিজিক্স ফিজিক্স। তাহলে এই যে ওয়ার্ড গুলো যখন পাবো তখন এরা কি অনেকজন হয়ে গেল? কখনোই নয়, একটাই। তাই জন্য দেখো ম্যাথামেটিক্স ইজ ইজি, ম্যাথামেটিক্স সহজ, সহজভাবে আমরা করাচ্ছি তোমাদের কাছে ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স তাহলে আমাদের কাছে আর নয়, ইজ, ম্যাথামেটিক্স একটাই। দ্য নিউজ, এটা তো খুবই ইম্পর্টেন্ট, নিউজ অনেক কটা ভাবো না, নিউজ ইজ, নিউজ ইজ। তাহলে এই ওয়ার্ড গুলো কিন্তু একবার তোমরা মুখস্থ করে নিও। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট, পুলিশ। এটা সবাই যারা জানে না, পুলিশ মানে ভাবে একজন, পুলিশ এসেছে মানে একটা পুলিশের কথা বলছে। আমি যদি বলি আমি পুলিশ, তার মানে পুলিশ একটা নয়, কিন্তু এটা কিন্তু একটু মাথায় ঢুকিয়ে নিও। কি কি ওয়ার্ড আছে দেখে নাই, পুলিশ, ক্যাটেল, পিপল, পোল্ট্রি। এই যে ওয়ার্ড গুলো না, এই ওয়ার্ড গুলো হচ্ছে এমন ওয়ার্ড যেগুলো অলওয়েজ প্লুরাল ফর্মে থাকে, এবং এদের জন্য আমরা সবসময় কি ফর্ম ইউজ করি, প্লুরাল ফর্ম, এবং তার জন্য প্লুরাল ভার্ব ইউজ করব। দেখো, দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং, পুলিশ ইনভেস্টিগেটিং করছে, পুলিশ এই ব্যাপারটাতে কি করছে, একটু খোঁজাখুঁজি করছে। পুলিশ কি হচ্ছে তাহলে আমাদের একের বেশি, এই জিনিসটা মাথায় রেখো। হ্যাঁ, প্রত্যেকটি স্টুডেন্টকেই বলা হচ্ছে পুলিশের পি ফর পুলিশ আর পি ফর প্লুরাল, এটা মাথায় রাখো। হ্যাঁ, ট্রিক, পি ফর পুলিশ, পি ফর প্লুরাল। নেক্সট ক্যাটেল, ক্যাটেল আর, ক্যাটেল কি গবাদি পশুর যে দল, দেখবে অনেকগুলো ভেড়া গরু একসাথে যাচ্ছে, গবাদি পশু তারা একসাথে যাচ্ছে, তাদেরকে বলা হয় ক্যাটেল। তাহলে ক্যাটেল মানে কি একটা হলো? নো, ক্যাটেল মানে অনেক কটায়, তাহলে এখানেও হচ্ছে আর। ওকে, নেক্সট নাম্বার 13, টাইম, ডিস্টেন্স, মানি। এরা হচ্ছে সিঙ্গুলার ইউনিট, কখনোই তুমি এদেরকে কিন্তু প্লুরাল করো না, যতই এরা দেখতে প্লুরাল থাকুক। সাপোজ 10 ইয়ার্স, 10 বছর,
আমরা 10 বছরকে দেখো একসাথে বলছি 10 বছর, আমরা বলছি 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5, 6, 7, 8, 9, 10 এরকম ভেঙে ভেঙে বললাম কি 10 বছর বলছি না, আমরা টেনে বলেছি 10 বছর। তাহলে এই 10 বছর একটা গোটা ইউনিট, 1 ইউনিট। নেক্সট, 50 কিলোমিটার্স ইজ এ লং ডিস্টেন্স। 50 কিলোমিটার্স এটাও একটা গোটা ইউনিট। আচ্ছা বলো 50 কিলোমিটার মানে 50 কিলোমিটার, আমরা বলি এই 1 কিলোমিটার, এই 2 কিলোমিটার, এই 3, 4, 5, 6 এরকম করে বলছি না, তার মানে কি গোটা 50 কিলোমিটারটাকে একসাথে ধরছি। প্রচুর পরীক্ষার সেটে এইখানে এই কোশ্চেনটা খুব দেয়, 5 মাইলস ড্যাশ এ লং ডিস্টেন্স, এটা প্রচুর দেয় পরীক্ষার সেটে। 5 মাইলস দিয়ে দেয় অথবা 10 মাইলস দিয়ে দেয়। যারা পরীক্ষার সেট রেগুলার প্র্যাকটিস করো, সামনে পঞ্চায়েতের পরীক্ষা রয়েছে, এই পরীক্ষাগুলোতে কিন্তু এই পরীক্ষাতে এই কোশ্চেনগুলো কিন্তু আসার চান্স প্রচুর রয়েছে। কেমন 5 মাইলস, অনেকে দেখে ভাববে ও মাইলস একের বেশি কি করবে, আর ভুল। তখন তোমাকে কিন্তু মাথায় লাগাতে হবে এই যে 5 মাইলস একটা গোটা ইউনিটকে বোঝাচ্ছে, তাহলে এখানে কি হবে ইজ। তো মাথায় রাখবে টাইম, ডিস্টেন্স, মানি এদের সব ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ইউনিট ইউজ করি। নেক্সট, এ নাম্বার অ্যান্ড দা নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, এ নাম্বার অ্যান্ড দা নাম্বার। আচ্ছা তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করি, বলো যখন আমরা বলি না যে হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড, হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ মি, আমার ও বেস্ট ফ্রেন্ড, দা বেস্ট, এই যে দা ওয়ার্ডটা আমরা কোন ডিগ্রিতে ইউজ করি, দা ওয়ার্ডটা আমরা সুপারলেটিভ ডিগ্রিতে ইউজ করি। তাহলে দা যখনই আমি বোঝাবো তার মানে কটা বলতো, একটা, তাই তো একটাই। দা দিয়ে দিলে আমি যদি বলি গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার, দা লংগেস্ট, দা, তাহলে গঙ্গা একটাই তো, তাই তো। তাহলে এই যে বলো সান, সান পৃথিবীতে কটা রয়েছে, সূর্য একটাই, তাহলে তার আগে আমরা কি দিলাম দা। এবার তাহলে তোমরা মাথা খাটাও দিয়ে বলো এ নাম্বার অফ আর দা নাম্বার অফ এর মধ্যে কোনটা একটা বোঝাচ্ছে, দা কোথায় রয়েছে বলো, দা রয়েছে এটাতে, তাহলে দা নাম্বার অফ হচ্ছে একটা বোঝায়, আর এ নাম্বার অফ অনেক কটা, অনেক বোঝায়। ব্যাস আর কিছু বলারই নেই। এ নাম্বার অফ স্টুডেন্টস, এ নাম্বার অনেক কটা, আর দা নাম্বার একটা, তাহলে দা নাম্বারের জন্য ইজ। আর কিছু বলতে লাগবে, জাস্ট মাথায় রাখবে দা একটা, এ নাম্বার অনেক কটা, ব্যাস সিম্পলি। তাহলে কি হয়ে গেল, এ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, এ দা নাম্বার অফ স্টুডেন্টস, এখানে যতই স্টুডেন্টস থাকুক দা রয়েছে, দা, তাহলে দা রয়েছে মানে ইজ দা। ওকে, নেক্সট নাম্বার 15, ফ্র্যাকশনস এন্ড পার্সেন্টেজেস, খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে। হ্যাঁ, ভার্ব ডিপেন্ডস অন দা নাউন আফটার অফ, কার পর ডিপেন্ড করছে, অফের পর যে নাউনটা রয়েছে, অত শত ভাবতে হবে না, এক্সাম্পলে আসো। বলছে হাফ অফ দ্য কেক ইজ ইটেন, ধরো এটা একটা কেক, ধরো আমার বার্থডে, এই একটা কেক, এবং এই কেকটার এই অর্ধেক অংশটুকু কি হলো, অর্ধেক অংশটুকু ধরো আমার বন্ধুরা সবাই খেয়ে নিল, কতটুকু পড়ে রইলো, এই হাফ, হাফ মানে 1/2, তাই তো। এবার বলো এই যে হাফ অফ দা কেক, এখানে কেকটা কোন ফর্মে রয়েছে, সিঙ্গুলার না প্লুরাল, কেকটা রয়েছে আমার সিঙ্গুলারে, তাই তো। তাহলে সিঙ্গুলারে যদি থাকে তাহলে আমার এখানে অবশ্যই ইজ হবে। এবার আমি যদি বলি ধরো এখানে আছে আমাদের আজকে ক্লাসে রয়েছে আজকে 234টা বা 230টা স্টুডেন্ট, এই হাফ অফ দ্য স্টুডেন্টস মানে কত, হাফ করে দাও, তাহলে কত হচ্ছে 115, তাই তো। এই 115টা স্টুডেন্টস কি আছে প্লুরালে, তাহলে এর জন্য কি হলো আর হলো। তাহলে মাথায় রাখো যখন কোনো জিনিস একটা পার্সেন্টেজ বা ভগ্নাংশ আকারে দেবে তখন আমরা ভগ্নাংশ যাই থাকুক, পার্সেন্টেজ যাই থাকুক ওর দিকে খেয়াল দেবো না, আমরা কার দিকে খেয়াল দেবো, আমরা দেখবো নাউনটা কিসে রয়েছে। এই নাউনটা যদি আজকে প্লুরালে থাকতো তাহলে কি হতো, নাউনটা হতো আমাদের, ভার্বটা হতো আর, যদি নাউনটা সিঙ্গুলার থাকতো তাহলে হচ্ছে ইজ। এক্সাম্পল গুলো দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট নাম্বার 16, মোর দ্যান ওয়ান, খুব ভাইটাল একটা প্রশ্ন টপিক, এবং এই প্রশ্নটা এই কিছুদিন আগে একটা কলকাতা পুলিশের এক্সাম হয়েছিল, সেইখানে কিন্তু এই পরীক্ষাতে এই প্রশ্নটা দিয়েছিল, এরকম একটা প্রশ্ন যে মোর দ্যান ওয়ান, দেখো মোর দ্যান ওয়ান মানে একের বেশি, মনে হচ্ছে শুনতে একের বেশি, কিন্তু ইংলিশ গ্রামারে এক্সেপশনটা কি,
এক্সেপশনটা এটাই যে মোর দ্যান ওয়ান যদি আমরা পাই তাহলে ওর সাথে আমরা যে ভার্বটা ইউজ করব সেটা হবে সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, মোর দ্যান ওয়ান এই ওয়ার্ডটা যদি আমরা পাই এর সাথে আমরা যে ভার্বটা ইউজ করব সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। দেখো মোর দ্যান ওয়ান স্টুডেন্ট ইজ অ্যাবসেন্ট, মোর দ্যান ওয়ান অ্যাপেল ইজ রটেন। তাহলে মোর দ্যান ওয়ান শুনতে লাগছে অনেক কটা, মোর দ্যান ওয়ান একের বেশি, বাট ইউজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তাহলে যখনই মোর দ্যান তুমি পাবে তখনই মোর দ্যানের সাথে আমরা কাকে ইউজ করব, তখন আমরা ইউজ করব সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, মাথায় রাখবে। তাহলে মোর দ্যান মানে মোর দ্যান ওয়ান যখনই পাবে তখন আমরা বুঝবো ওটার সাথে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। নেক্সট, ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন বাট ভার্ব ইজ সিঙ্গুলার। ভালো করে বোঝো, হ্যাঁ কি বলছে, ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন প্লাস ভার্ব ইজ সিঙ্গুলার। কেমন বলছে, ওয়ান অফ দ্য বয়েজ ইজ অ্যাবসেন্ট, এই যে ওয়ান অফ দ্য পেয়েছি, ওয়ান অফ, তারপর প্লুরাল নাউন, তারপর বয়েজ পেলাম। তার মানে কি, ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এই 15টা স্টুডেন্টস রয়েছে বা বয়েজ রয়েছে, এদের মধ্যে একজন মিসিং, এ নেই। ঠিক আছে, তাহলে একে আমরা বাদ দিয়ে দিই, এ নেই, তাহলে এ বাদ চলে গেল, এ বাদ চলে গেল, এ চলে গেল। তাহলে বলো তো বয়েজ কতগুলো ছিল, অনেক কটা, তাই জন্য বয়েজ হলো। তাদের মধ্যে কতজন চলে গেল, একজন, ওয়ান হলো। তাহলে একজন যদি চলে যায় তাহলে সে সিঙ্গুলার না প্লুরাল, সে সিঙ্গুলার, তাই জন্য আমরা কি করলাম, ইজ। নেক্সট, ওয়ান অফ দ্য বুকস ওয়াজ লস্ট, বই অনেক কটা রয়েছে, তো বই, ধরো বই এখানে রয়েছে ছটা বইয়ের মধ্যে আমাদের কি হলো, আমাদের হঠাৎ করে একটা বই কি, আমাদের একটা বই হারিয়ে গেল। কটা পড়ে রইলো, 5টা। তাহলে বই ছিল অনেক কটা, বুকস, তাদের মধ্যে একটা হারিয়ে গেল, এই যে এটা হারিয়ে গেল। তাহলে কটা বই হারালো বলো, অনেক কটা বইয়ের মধ্যে একটা বই হারালো। তাহলে একটার জন্য আমরা কাকে ইউজ করব, ওয়াজ না ওয়্যার, ওয়াজ। এটা হলো আমাদের রুল নাম্বার 17। এরপর দেখো, ওয়ান অফ দোজ হু ভার্ব ইন রিলেটিভ ক্লজ ইজ প্লুরাল। দেখো এদের না আমি কটা স্টেপ বোঝাচ্ছি তোমাদের, 1 2 3, 1 2 3, এই পয়েন্টটা একটু মাথা রাখবে। দেখো রিলেটিভ ক্লজ, এই যে রিলেটিভ ক্লজ, এই রিলেটিভ ক্লজের জন্য আমরা কিছু রিলেটিভ প্রোনাউন জানবো। রিলেটিভ প্রোনাউন গুলো কি কি, হু, হুইচ, দ্যাট। এই হু, হুইচ, দ্যাট এদের হচ্ছে কি ভার্ব ইন দ্য রিলেটিভ প্লুরাল। দেখো ওয়ান হু ইজ দ্যাট, এটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন, ভালো করে বুঝবে, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এদের আগে যে নাউনটি থাকে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট। ওকে, তাহলে অ্যান্টিসিডেন্ট কোনটা, এই যে হু, হুইচ, দ্যাট এদের আগে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এরপর অ্যান্টিসিডেন্ট কে আমরা দেখব এবং অ্যান্টিসিডেন্ট কে দেখে আমরা কি করব, দেখে আমরা পরের ভার্ব বসাবো। ঠিক আছে, এই জিনিসটা একবার পড়ে নাও। বলছে হু, হুইচ, দ্যাট রিলেটিভ প্রোনাউন, অ্যান্টিসিডেন্ট হচ্ছে তাদের আগে যে নাউনটি বসে সেটি, আর অ্যান্টিসিডেন্ট কে দেখে আমরা পরের ভার্বটি বসাবো। ক্লিয়ার? এবার শোনো, বলো এই যে সেন্টেন্সটা, হি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্ট হু ওয়ার্ক হার্ড, তাহলে বলো তো এখানে কোথায় আমরা পেলাম রিলেটিভ প্রোনাউন, কোথায় পেলাম এই সেন্টেন্সটাতে, রিলেটিভ প্রোনাউন কোনটা, হু, এই যে 1 নাম্বার হু। এরপর বলো এর আগে রয়েছে অ্যান্টিসিডেন্ট, স্টুডেন্টস, তাহলে এই স্টুডেন্টস হচ্ছে অ্যান্টিসিডেন্ট আর এই হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওকে, তাহলে এই অ্যান্টিসিডেন্ট কে দেখে পরের ভার্বটি বসাবো, পরের ভার্ব হচ্ছে ওয়ার্ক। তাহলে বলো স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, তাহলে পরের ভার্বটা কি এস বাই এস যুক্ত হতো, হতো না, কারণ আমরা জানি সিঙ্গুলারে এস বাই এস যুক্ত হয়। সরি, তাহলে
প্লুরালে আমরা এস বা ইএস যুক্ত করব না, তাহলে এটা ঠিক আছে। তাহলে মাথায় রাখবে যখন আমরা কোনো অ্যান্টিসিডেন্টকে দেখবো তারপরে আমরা ভার্বটাকে ইউজ করব, তার আগে এই জিনিসটা তোমরা কিন্তু খাতায় একটু নোট করে নিও, ঠিক আছে। নেক্সট, all, some, most, any verb depend on the noun। এই যে all, some, most আর any, দেখো some water, বলো some water, জল গুনতে পারো? গোনা যায় না, জল কি করে গুনবে? আমরা বলি অনেক সময় জলটা দে, জলটা দাও, জলটা বলি, কিন্তু আমরা জলটা কি করে গুনবো? জল একটা দুটো তিনটে এইভাবে তো কাউন্ট করতে পারি না, উই কান্ট কাউন্ট। আমরা কাউন্ট করবো কি করে? জলকে কি কাউন্ট করা যায়? জল হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবার আমরা বলছি কি সাম ওয়াটার, তাহলে সাম ওয়াটারের জন্য যদি কাউন্ট করতে না পারি জিনিসটা সিঙ্গুলার ইজ, ওকে। নেক্সট, সাম বুকস, দেখো বুকস একের বেশি, তাহলে আর। অল দ্য ফুড, ফুড কখনোই খাদ্য গোনা যায় না, ফুড ইজ আনকাউন্টেবল নাউন, তাহলে ফুড গোনা যায় না, তাহলে এখানেও ইজ। অল দ্য স্টুডেন্টস, অনেক কটা স্টুডেন্ট হয়েছে, তাহলে এটাও আর। তাহলে মনে রাখবে অল, সাম, মোস্ট, এনি যখন পাবো তারপরে যে ভার্বটা বুঝবে সেটা কার উপর ডিপেন্ড করবে? নাউনটা কিসে রয়েছে। নাউনটা সিঙ্গুলার হলে সিঙ্গুলার আর প্লুরাল হলে প্লুরাল। নেক্সট, আমাদের 20 নাম্বার রুলস কি বলছে? আনকাউন্টেবল নাউন কি হয়? সবসময় সিঙ্গুলারই হয়। মারাত্মক ইম্পর্টেন্ট হচ্ছে ফার্নিচার, ইনফরমেশন, অ্যাডভাইস। প্লিজ এইগুলোকে একদম স্টার দিয়ে রাখবে। অ্যাডভাইস গোনা যায় না, ফার্নিচার গোনা যায় না, আর ইনফরমেশনও গোনা যায় না। আমরা যখনই এইগুলোর কথা বলবো তার মানে ভাববে যে এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। কি কি আছে দেখো, অ্যাডভাইস, ইনফরমেশন, ফার্নিচার, লাগেজ, সিনারি, মেশিনারি, ব্রেড, এগুলো হচ্ছে কি গোনা যায় না। তাহলে দ্য ফার্নিচার ইজ কস্টলি, ইজ। ইনফরমেশন ইজ কারেক্ট। আরেকটা জিনিস, কখনো ফার্নিচার্স করবে না, ঠিক আছে, ফার্নিচারই হবে, কখনো ইনফরমেশনস করবে না, ওকে, ঠিক আছে, মাথায় রাখবে। তাহলে ফার্নিচার, ইনফরমেশনস এগুলো কিন্তু হয় না, ফার্নিচার ফার্নিচার, ইনফরমেশন ইনফরমেশন। নেক্সট, 21, টাইটেল অফ দ্য বুকস আর নিউজ পেপার। দেখো টাইটেল অফ দ্য বুকস আর নিউজ পেপার এরা সবসময় সিঙ্গুলার হয়। দেখো দ্য রামায়ণা, রামায়ণও একটাই, রামায়ণ ইজ ফেমাস। দ্য হিন্দুস্তান টাইমস, এবার শোনো ব্যাপারটা, টাইমস, এই যে টাইমস আছে কিন্তু এটা তো ওদের নিজস্ব একটা নাম দিয়েছে, নামটাই টাইমস। দেখবে আমরা প্রায় গল্পে পড়েছি একটা, যে আলিবাবা এন্ড 40 চোর, ওখানে ওই যে গল্পটা ওটা কোথা থেকে এসেছে? এসেছে হচ্ছে তোমার দ্য অ্যারাবিয়ান নাইটস, দ্য অ্যারাবিয়ান নাইটস। এই যে নাইটস, নাইটসটা কিন্তু প্লুরালে রয়েছে, আমাদের নাইটসটা কিসে রয়েছে? প্লুরালে, তার মানে একের বেশিতে রয়েছে। তাহলে একের বেশি যদি হয় তাহলে এখানে তো আমাদের আর করতাম, বাট এটা একটা বইয়ের নাম, বুক নেমস, টাইটেল অফ বুকস, তাহলে এটা হবে কি ইজ, ওকে। নেক্সট, নেক্সট দেখো রিলেটিভ প্রোনাউন, এই রুলসটাই আমরা একটু আগে করলাম। এই যে রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, ইজ, দ্যাট, এদের আগেরটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এই এক্সাম্পলটা দিস ইজ ওয়ান অফ দ্য বুকস, দ্যাট দেখো বুকস প্লুরাল তাই জন্য আর হলো, সি ইজ অনলি দ্য গার্ল, গার্লস সিঙ্গুলার তাই জন্য নোস হলো, ঠিক আছে, মাথায় রাখবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের একটু আগে করলাম। 24 দেখো এখানে একটু প্রবলেম হয়েছে, 22-23 হয়ে গেছে, এটা হচ্ছে 24 নাম্বার। বলছে 1 আর্টিকেল সিঙ্গুলার সাবজেক্ট প্লাস ভার্ব, 2 আর্টিকেল প্লুরাল সাবজেক্ট প্লাস ভার্ব। বুঝো, ধরো যদি আমরা সেন্টেন্সে একটা আর্টিকেল দেখতে পাই তার মানে বুঝবে যে ওখানে একটাই মানুষের কথা বলছে। যদি দুটো আর্টিকেল দেখতে পাই তাহলে মানে বুঝবে ওখানে দুটো মানুষের কথা বলছে। দেখো বলো, দ্য ম্যানেজার অ্যান্ড ডিরেক্টর ইজ কামিং, বলো তো এখানে ম্যানেজারের আগে দা পেয়েছি একটা আর্টিকেল, ডিরেক্টরের আগে কোনো দা পেয়েছি? পাইনি, তার মানে একটা মাত্র আর্টিকেল। তার মানে দেখো এই যে সেম পার্সন, তার মানে সেম পার্সন, তার মানে যেই ম্যানেজার সেই ডিরেক্টর, ওকে। তাহলে যেই ম্যানেজার
সেই ডিরেক্টর। ওকে, এরপর দেখো বলছে দ্য ম্যানেজার অ্যান্ড দ্য ডিরেক্টর। দেখো এখানে একটা আর্টিকেল, এখানে একটা আর্টিকেল, দুটো, তাহলে কটা আর্টিকেল পেলাম? দুটো আর্টিকেল। তাহলে দুটো আর্টিকেল মানে দুটো ডিফারেন্ট মানুষ। তাহলে যে ম্যানেজার সে কিন্তু আর ডিরেক্টর নয়, অন্য আরেকজন ডিরেক্টর রয়েছে। তাহলে ম্যানেজার অ্যান্ড ডিরেক্টর আর কামিং, আসছে, তাহলে দুজন। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের কি, এটা হয়ে গেল আমাদের প্রতিটা যে 5টা সরি যে 24টা রুলস রয়েছে তাদের মধ্যে এই রুলসটা কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রুলস। যদি একটা আর্টিকেল দেখো তার মানে বুঝবে যে একজন, যদি দুটো আর্টিকেল দেখো তাহলে বুঝবে দুজন। ওকে, চলো তাহলে আজকে আমাদের এই টোটাল কভার হলো, এবং এই টোটালে আমরা যেগুলো দেখলাম সেখানে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পুরো জিনিসটা কভার করলাম। এখানে আমরা কি কি পেলাম? সিঙ্গুলার অ্যান্ড প্লুরালের ব্যাপারগুলো, রুলস পেলাম, কমন এক্সেপশন পেলাম, এবং এখানে আরো জিনিস আছে যেগুলো আমরা প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসেছে ওগুলো আবার সামনের দিনে তোমাদের সামনে নিয়ে আসবো। তো আপাতত এই রুলস গুলো খাতায় নোট করে নিও, প্র্যাকটিস করো, আর এইগুলো হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ওভারঅল রুলস। ওকে, চলো বেস্ট অফ লাক।